আল্লাহর ওলির দরবারে এমনি আসি নাই, এক এক জনের এক এক আশা নিয়ে এখানে আসছি, ঠিক না বেটি? আমরা এক একজন এক একটা আশা নিয়ে আল্লাহর ওলির কদমে আসছি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, দ্য কোরআন রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। এই কোরআন শরীফ সারা পৃথিবীর জন্য লিখিত সংবিধান। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, গুনাহ করেছো, পাপ করেছো, তাতে কি হয়েছে? আমি এখনো রহমতের দরজা খুলে রেখেছি। এক কাজ করো, নির্দিষ্ট একটা জায়গাতে চলে যাও। আমি আল্লাহর ইবাদত করে যখন জায়গাতে বসে যাবে, আমি আল্লাহর কাছে যখন তওবা করে ফেলবে, তুমি তোমার তওবা আমি আল্লাহ কবুল করে ফেলবো। আর যেই মজলিসে আমরা বসছি, যেই মিলাদুন নবীর মাহফিলে আমরা বসছি, আল্লাহর ওলির উরসে পাকে বসছি, এখানে বসলে নিঃসন্দেহে তওবা কবুল হয়ে যাবে, ঠিক না বেটি? বিশ্বের আছে না নাই? কারণ ওলিদের কাজ হলো পথহারা ব্যক্তিকে পথ দেখানো। সুবহানাল্লাহ বলুন। ওলিদের কাজ হলো বিপদগামী মানুষকে বিপদ থেকে মুক্তি করে সৎ পথ দেখানো, ঠিক না বেটি? আল্লাহর একজন মহান ওলি, যার নাম দাতা গঞ্জে বখশ লাহুরি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলুন, যিনি অনেক পুরাতন একজন আল্লাহর ওলি, যার দরবারে খাজা গরিব নওয়াজ, বন্দে নওয়াজ, আতায়ে রসুল মুঈন মিল্লাত হুজুর খাজা গরিব নওয়াজ, যার দরবারে গিয়েছেন, প্রায় 40 দিন পর্যন্ত ওখানে থেকেছেন। সুবহানাল্লাহ বলুন না। গঞ্জে বখশে ফৈজে আলম, মজহরে নূরে খুদা, নাকে সারা পীরে কামিল, কামিলারা रहनुमा। সুবহানাল্লাহ বলুন না। গঞ্জে বখশে ফৈজে আলম, মজহরে নূরে খুদা, সুবহানাল্লাহ বলুন। গঞ্জে বখশে ফৈজে আলম, মজহরে নূরে খুদা, নাক সারা পীরে কামিল, কামিলারা रहनुमा। সালাতুনিয়া আলাইকুম। যার নাম হলো হযরতে আবুল হাসান আলী ইবনে দাতা গঞ্জে বখশ লাহুরি রহমতুল্লাহ আলী হাজবিরি, যাকে বলা হয় আলী হাজবিরি। 600 হিজরিতে যার জন্ম, হযরতে দাতা গঞ্জে বখশ লাহুরি, তাকে দাতা গঞ্জে বখশ বলা হয় কারণ তিনি খনির মালিক ছিলেন। যার দরবারে গেলে মানুষের কাছে যেটা লাগতো, সেইটা দাতা গঞ্জে বখশের দরবারে গেলে আল্লাহর বান্দারা ওই জিনিসটা পেয়ে যেতেন। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর ওলিদের দরবারে গেলে যেটার জন্য যাবে সেটা পাবেন। দুনিয়ার ডাক্তাররা চিকিৎসা বন্ধ করে দিলে, আপনার ডাক্তার যদি বলে এই চিকিৎসা হবে না, ওই চিকিৎসা ওলির দরবারে চলে। সুবহানাল্লাহ বলুন না। আরো জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আজি আসিয়াছি বাবা জান পাকি দরবারে, কবুলি করো বাবা জান হীন দাসীরে, কবুলি করো বাবা জান হীন দাসীরে। আজি আসিয়াছি হলিল ভান্ডারী পাকি দরবারে, আজি আসিয়াছি আহমদ শাহর পাকি দরবারে, কবুলি করো বাবা জান হীন দাসীরে, কবুলি করো। আমার সবাই বলুন না, দাসীরে কবুলি করো আহিন দাসীরে। আজি আসিয়াছি হলিল ভান্ডারী পাকি দরবারে, আসিয়াছি আহমদ শাহর পাকি দরবারে, কবুলি করো বাবা জান হীন দাসীরে, কবুলি করো হীন দাসীরে।